মক্কা এই নামটা শুনলেই কিন্তু আমাদের মাথায় আসে কুরাইশদের কথা, তাই না? কিন্তু ব্যাপারটা হলো কুরাইশদের আগেও তো কেউ ছিল। কারা ছিল এই পবিত্র শহরের দায়িত্বে? চলুন আজকে আমরা ঠিক সেই ইতিহাসের গভীরে যাব, দেখব সেই সব প্রাচীন শাসকদের গল্প যারা আসলে কুরাইশদের জন্য মঞ্চটা তৈরি করে দিয়ে গিয়েছিল। তো আজকের আলোচনার মূল প্রশ্নটা কিন্তু খুবই সহজ। কুরাইশের আগে মক্কার শাসক কারা ছিল? আর দেখবেন এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই কিভাবে হাজার হাজার বছরের গোত্রীয় সংঘাত, ক্ষমতার লড়াই, পুরো আরবের ইতিহাসটাই আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এই পুরো গল্পের শুরুটা কোথায়? এর শুরুটা কিন্তু এক অলৌকিক ঘটনা দিয়ে। ভাবুন একবার, একটা শুষ্ক মরুভূমির উপত্যকা, সেখানে তৃষ্ণার্থ বিবি হাজেরা আর তার শিশুপুত্র ইসমাইলের জন্য আল্লাহর হুকুমে জমজম কূপের পানি উঠল। আর ঠিক তখন থেকেই ওই জায়গাটায় প্রাণের সঞ্চার হলো। ওই একটা কূপকে কেন্দ্র করেই কিন্তু ভবিষ্যতের মক্কা নগরী গড়ে উঠেছিল। তো যেখানে পানি সেখানেই জীবন। এই পানির খবর পেয়েই ইয়েমেন থেকে আসা একদল ব্যবসায়ী কাফেলা বনু জুরহুম গোত্র ঠিক করল এখানেই থেকে যাবে। তারাই কিন্তু মক্কার প্রথম বাসিন্দা হয়ে ওঠে। আর পরে যখন হজরত ইব্রাহিম আর ইসমাইল আল্লাহ কাবাঘর নির্মাণ করলেন, তখন এই বনু জুরহুম গোত্রই কাবার দেখাশোনার দায়িত্ব পায়। আর এভাবেই মক্কার প্রথম শাসক হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করে বনু জুরহুম। তাদের শাসনকালটা ছিল অবিশ্বাস্য রকমের লম্বা, কিন্তু ক্ষমতার চূড়ায় থেকেও শেষ রক্ষা হয়নি। তাদের পতনটাও ছিল একদম নিশ্চিত। চলুন একটু দেখি ঠিক কতদিন আর কিভাবে তারা শাসন করেছিল। প্রায় 2100 বছর। ভাবা যায়, এটা কিন্তু শুধু একটা নাম্বার না। এই সময়কালটা শুনলেই বোঝা যায় যে বনু জুরহুম গোত্র মক্কার ইতিহাসের ঠিক কতটা গভীরে নিজেদের শিকড় গেড়েছিল। তো মক্কার ক্ষমতার পালাবদলটা যদি আমরা দেখি, তাহলে ব্যাপারটা এই রকম। প্রথমে আসলো বনু জুরহুম, প্রায় 2100 বছর। তাদের পর আসলো বনু খুজাহা, প্রায় 300 বছর। আর তারপর আসলো কুরাইশ। চলুন এবার গভীরে গিয়ে দেখি ক্ষমতার এই হাত বদলটা ঠিক কিভাবে হলো। কিন্তু প্রশ্ন হলো, এত লম্বা একটা শাসনের পতন কেন হলো? কারণটা হলো, তারা তাদের মূল দায়িত্বটাই ভুলে গিয়েছিল। তারা পবিত্র ঘরের রক্ষক ছিল, কিন্তু সেই পবিত্রতা তারা রাখেনি। হারামকে হালাল বানানো, মক্কায় যারা আসত তাদের উপর অত্যাচার করা, এমনকি কাবার জন্য যে উপহার আসত সেটাও তারা আত্মসাৎ করা শুরু করে। আর এর ফলেই কিন্তু তাদের হাত থেকে এই মহান দায়িত্বটা চলে যায়। শেষমেশ বনু বকর আর বনু খিওয়াহা এই দুই গোত্র মিলে তাদের উপর আক্রমণ করে এবং তারা হেরে যায়। কিন্তু মক্কা থেকে চলে যাওয়ার সময় তার একটা ভয়ঙ্কর কাজ করে। তারা জামজাম কূপটা ময়লা আবর্জনা দিয়ে পুরোপুরি ভরাট করে দেয়। চিন্তা করুন একবার, এর ফলে বহু বহু বছর ধরে এই কূপটা একদম হারিয়ে গিয়েছিল। এই চ্যানেলে হযরত মুহাম্মদের জীবন কাহিনী নিয়ে ভিডিও রয়েছে। ভিডিওটি লিংকে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ভিডিওটি দেখলে আপনি নবীজির জীবনী সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। এছাড়াও উপরের আই বাটনে ক্লিক করেও ভিডিওটি দেখতে পারবেন। তো বনু জুরহুমের পর কারা আসলো? যারা তাদের হারিয়েছিল তাদেরই একজন, বনু খুজা। এই গোত্রটাই এবার মক্কার ক্ষমতার কেন্দ্রে চলে আসে। কিন্তু ক্ষমতার খেলাটা এখানেই থামেনি। বনু খুজা তাদের পুরনো মিত্র, যাদের সাথে মিলে তারা জিতেছিল, সেই বনু বক্কর গোত্রকেই মক্কা থেকে বের করে দেয় আর এককভাবে ক্ষমতা দখল করে। এই ঘটনাটা দুই গোত্রের মধ্যে এমন এক শত্রুতার জন্ম দিয়েছিল, যার প্রভাব কিন্তু সুদূর প্রসারী ছিল। আচ্ছা, এই পুরো সময়ে কুরাইশরা কোথায় ছিল? তারা তখন মক্কার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকত, একদম বিচ্ছিন্নভাবে। কিন্তু এরপরই এমন একজনের আগমন ঘটল, যিনি শুধু কুরাইশদেরই না, পুরো মক্কার ইতিহাসকেই পাল্টে দিয়েছিলেন। তার নাম ছিল কুসাই বিন কিলাব। কুসাই কিন্তু ছিলেন দারুণ এক স্ট্র্যাটেজিস্ট। তার পরিকল্পনাটা ছিল একদম ধাপে ধাপে। প্রথম কাজ, ছড়িয়ে থাকা সব কুরাইশদের এক করা। দ্বিতীয় কাজ, একটা কৌশলগত বিয়ের মাধ্যমে শাসক পরিবারের ভেতর ঢুকে পড়া। আর ফাইনালি মক্কার নেতৃত্ব নিজের হাতে নিয়ে আসা। আর তার মাস্টার স্ট্রোকটা ছিল বিয়ে। তিনি কাকে বিয়ে করেছিলেন? তৎকালীন শাসক বনু হুজা গোত্রের শেষ নেতা হুলাইলের মেয়ে হুবাবকে। এই বিয়ের ফলে কি হল? তিনি সরাসরি শাসক পরিবারের জামাই হয়ে গেলেন। শুধু তাই না, একটা কথাও চালু ছিল যে তার শ্বশুর নাকি তাকেই পরবর্তী নেতা হওয়ার জন্য ওসিয়ত করে গিয়েছিলেন। ব্যাস, এভাবেই কুরাইশদের জন্য মক্কার ক্ষমতার দরজাটা একদম খুলে গেল। তো এই যে ক্ষমতার হাতবদল হল, এটা কিন্তু শুধু একটা গোত্রের জায়গায় আরেকটা গোত্র আসার ঘটনা না। এর ফলে এমন কিছু বন্ধুত্ব আর শত্রুতা তৈরি হয়েছিল, যা কিনা মক্কার ভবিষ্যৎ, এমনকি ইসলামের ইতিহাসকেও গভীরভাবে প্রভাবিত করেছে।
দেখুন, এখানেই কিন্তু ইতিহাসের সবচেয়ে ইন্টারেস্টিং কানেকশনটা তৈরি হচ্ছে। একদিকে বনু খুজাআ কুসাইয়ের সাথে আত্মীয়তার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ মানে বনু হাশেমের বন্ধু হয়ে গেল, আর অন্যদিকে তাদের সেই পুরনো শত্রু বনু বকর, তারা স্বাভাবিকভাবেই কুরাইশ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী শিবিরে যোগ দিল। মানে শত শত বছরের পুরনো শত্রুতাটা এবার একটা নতুন দিকে মোড় নিল। আর এই পুরনো শত্রুতার শেষটা কিন্তু হয়েছিল খুব নাটকীয়ভাবে। কুরাইশদের সাহায্য নিয়ে বনু বকর যখন তাদের সেই পুরনো শত্রু বনু খোজায়ের উপর হামলা করে বসল, ঠিক তখনই ভেঙে গেল ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি। আর এই একটা ঘটনায় কিন্তু সরাসরি মক্কা বিজয়ের রাস্তা তৈরি করে দিয়েছিল। তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার এক নজরে দেখে নেই। মক্কার প্রথম শাসক বনু জুরহুম শাসন করেছে প্রায় ২১০০ বছর। তাদের পর এলো বনু খুজা প্রায় ৩০০ বছরের জন্য, আর সবশেষে কুসাই বিন কিলাবের নেতৃত্বে কুরাইশরা মক্কার কর্তৃত্বে আসলো। তো আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই। হাজার হাজার বছর ধরে চলা এই যে গোত্রীয় ক্ষমতার লড়াই, এই পুরনো শত্রুতা আর বন্ধুত্ব, এই সব কিছু মিলে কিভাবে এমন একটা স্টেজ তৈরি করল যেখানে ইসলামের আগমনটা যেন একরকম অবধারিতই ছিল? ব্যাপারটা বেশ ভাবনার, তাই না?